হ্যালো আমার ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের সমস্ত বিষয়বস্তু। তো দেখো, আমাদের চ্যাপ্টারের নামটাই প্রথমে বুঝি। গ্রহরূপে পৃথিবী অর্থাৎ আমরা যে পৃথিবী গ্রহে বসবাস করছি, যে পৃথিবী গ্রহে মানুষ সহ অন্যান্য জীবকুলের বাসস্থান গড়ে তুলেছে, সেই পৃথিবী গ্রহটার আকৃতি পরিধি সেটা কিভাবে আবিষ্কৃত হলো ধাপে ধাপে। কারণ পৃথিবীর আকৃতি যেটা আমরা বর্তমানে বলি অভিগত গোলকের মতো বা কমলা লেবুর মতো, তো এই আকৃতিটা কিন্তু মানুষ একদিনে বুঝতে পারেনি। ধাপে ধাপে কিভাবে প্রাচীন বিজ্ঞানী তথা ভৌগোলিক তথা দার্শনিকেরা এই ধারণাগুলো আবিষ্কার করেছে এবং তার সাথে তাদের কথার উপযুক্ত প্রমাণও দিয়েছে, সেগুলো আমরা এই অধ্যায়ে জানব। দেখো, আজকে এই ভিডিওতে শুধুমাত্র জাস্ট ইন্ট্রোডাকশান, যেটা অধ্যায়ের বলতে পারো, কিভাবে এলো পৃথিবীর আকারটা। দেখো, প্রাচীন ধারণা পৃথিবীর যে আকার, এই নিয়ে দুইটি ধারণা আছে। একটি হচ্ছে প্রাচীন ধারণা আর একটা হচ্ছে সাম্প্রতিক বা আধুনিক ধারণা। প্রাচীন ধারণার দুটি ভাগ আছে, মানে প্রাচীন বেসিসে পৃথিবীর আকারকে তখনকার ভৌগোলিকেরা কি দুইটি আকারের কথা বলেছিল। কিছু দল ভৌগোলিক বা বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবীর চ্যাপ্টা আকৃতি অর্থাৎ চ্যাপ্টা প্রকৃতির, এবং পৃথিবী আবার কেউ কেউ বলেছিলেন পরবর্তীতে পৃথিবী গোলাকার। তাহলে সব থেকে প্রাচীনে কি মানুষ ভাবত যে পৃথিবী চ্যাপ্টা। সেই নিয়ে কিছু মেসোপটেমীয় বিজ্ঞানী বা ভৌগোলিকেরা, কিছু চৈনিক বিজ্ঞানীরা এবং কয়েকজন গ্রিক পণ্ডিতেরাও এই চ্যাপ্টা আকৃতি পৃথিবী বলে তারা জানান। এবং গ্রিকরা পৃথিবীকে ভাবত একটা সমতল থালার মতো, যেটাকে তাদের ভাষায় বলা হতো ঔকুমেনাস। এই ঔকুমেনাস কথাটা বা টার্মটা তোমরা মনে রেখো, এটা কিন্তু এসএকিউ হিসাবে আসে। কারণ তখনকার দিনে এগুলো কিন্তু কয়েক লক্ষ বছর আগে। ভেবে দেখো, তখনকার দিনে তো এত প্রযুক্তি ছিল না, না ছিল এরকম উপগ্রহ পাঠিয়ে পৃথিবীর আকার জানার প্রযুক্তি বা দূরবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ, এসব কিছুই ছিল না। তো স্বাভাবিক তখনকার দিনের ভৌগোলিক বা পণ্ডিতরা তাদের যেটুকু নিজস্ব জ্ঞান বা ধারণা, সেটুকু থেকে তারা যেটা তাদের উপলব্ধি করতেন সেটাই তাদের গ্রন্থে লিখে যেতেন। তো সেই হিসাবেই তারা প্রথমে বলেছিলেন যে পৃথিবী চ্যাপ্টা। বিভিন্ন দেশের ভৌগোলিক তথা বিজ্ঞানীরা এই মতাদর্শকে সমর্থন করত। পরবর্তীতে আরেকটা কনসেপ্ট এলো যে না, পৃথিবী গোলাকার। এবং এই যে পৃথিবী গোলাকার, এই নিয়েও সর্বপ্রথম খুব গুরুত্বপূর্ণ নাম মনে রাখবে, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস এই গোলাকার পৃথিবীর পরিধি নির্ণয় করেন। অঙ্কের মাধ্যমে গোলাকার পৃথিবীর পরিধি নির্ণয় করেন। পরিধিটা তোমরা তোমাদের বইয়ে মানটা পেয়ে যাবে, টেক্সট বইয়ে। এবং পরবর্তীতে আমাদের প্রথম ভারতীয় পণ্ডিত আর্যভট্ট এই গোলাকার পৃথিবীর ওজন এবং পরিধি নির্মাণ করেন। তাহলে সর্বপ্রথম কোন বিজ্ঞানী পৃথিবীর পরিধি নির্ণয় করেন? সেটা হলো গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। এই কারণেই এরাটোস্থেনিসকে ভূগোলের জনকও বলা হয়। এবং যদি বলে কোন ভারতীয় পণ্ডিত, সেক্ষেত্রে হবে আর্যভট্ট। এবং এক্ষেত্রে আরেকটা মনে রাখবে, গোলাকার পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন টলেমি। আশা করছি এই তিনজনের নাম তোমাদের মনে থাকবে, এরাটোস্থেনিস, আর্যভট্ট আর টলেমি। ওকে, এবার দেখো, এই যে গোলাকার পৃথিবী বললেই তো হবে না, এর সাপেক্ষে প্রমাণ দিতে হবে। কারণ ভূগোলের বা বিজ্ঞানের যে কোনো বিষয়, যে কোনো কনসেপ্ট প্রমাণ ছাড়া কিন্তু ভিত্তিহীন। তো এই প্রমাণগুলোই আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে পড়ব, যেগুলো তোমাদের বড় প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে 3 বা 5 মার্কসে। দেখো, তাহলে আমরা দুইটি প্রাচীন ধারণা সম্পর্কে জানলাম।
একটি হলো পৃথিবী চ্যাপ্টা আকৃতির, দ্বিতীয়টি হলো পৃথিবী গোলাকার আকৃতির। এর পরবর্তীতে যত যুগ আগাচ্ছে বিজ্ঞানীদের হাতে তত নিত্য নতুন প্রযুক্তি এসেছে, নিত্য নতুন যন্ত্র এসেছে, যার ফলে বিজ্ঞানীর বা ভৌগোলিকেরা পৃথিবীর প্রকৃত আকৃতি সম্পর্কে তারা জানতে পেরেছে এবং তারা সেগুলো প্রমাণ দেখিয়েছে। পরবর্তী যেটা সাম্প্রতিক ধারণায় বলা হলো যে না, পৃথিবী গোলাকারও না, পৃথিবী অভিগত গোলাকার। গোলাকার আর অভিগত গোলাকারের পার্থক্য হলো, গোলাকার বলতে যেটা পুরো সার্কেল, যেটা বৃত্ত, যার প্রত্যেকটি ব্যাস সমান। আর অভিগত গোলাকার মানে যেটা আমরা বলতে পারি অনেকটা পেয়ারার মতো বা কমলা লেবুর মতো, অর্থাৎ যার হয়তো কোনো দিকটা একটু ডিম্বাকার, কোনো দিকটা একটু চ্যাপ্টা। এগুলো পরবর্তীতে আমরা সব জানতে পারবো। দেখো তাহলে সাম্প্রতিক ধারণা একটা হলো পৃথিবী অভিগত গোলাকার, এবং যেটা সর্বশেষ ধারণা এবং আমরা বলতে পারি সর্ব আধুনিক ধারণা, সেটা হলো জিওড বা পৃথিবী সদৃশ। জিও যুক্ত এয়ট দুটো শব্দকে ভাঙলে আমরা পাবো যেটা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। এই জিওড টার্মটাও তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এটাও কিন্তু 2 মার্কসে আসে। তো অর্থাৎ কেন বলা হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো? ভেবে দেখো, পৃথিবীর কোথাও মাউন্ট এভারেস্টের মতো উচ্চ পর্বত শৃঙ্গ আছে, আবার কোথাও প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের মতো গভীর খাদ আছে, আবার কোথাও বিস্তীর্ণ মরুভূমি, কোথাও সমতল ভূমি, কোথাও মালভূমি। তাহলে সুতরাং পৃথিবীকে আমরা পার্টিকুলার কোনো কিছুর মধ্যেই ফেলতে পারি না। পৃথিবীর আকৃতি তার নিজস্ব বৈশিষ্ট্য, যেটা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলা হচ্ছে, যেটাকে আমরা ভূগোলের ভাষায় বলছি জিওড। তো আশা করছি তোমরা এই অধ্যায়ের এই বেসিক কনসেপ্টটুকু বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওগুলিতে আমি আলোচনা করব পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ এবং অভিগত গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণগুলো। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর পারলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।